হ্যালো ডিয়ার স্টুডেন্ট, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি পরপর দুইটা ভিডিও দিচ্ছি। প্রথম ভিডিও দিছিলাম যে 1 মিনিটে কিভাবে 4টা জাবেদা করা যায় সেইটা, তারপর 1 মিনিটে কিভাবে 20টা জাবেদা করা যায় সেই ভিডিওটাও দিছি। ভালো একটা রেসপন্স পাইছি, যে মানুষ স্টুডেন্টরা মোটামুটি ভালো বুঝতে পারছে। তো আজকে আমি এমন দুইটা নিয়ম তোমাদেরকে বলে দিব, যে দুইটা নিয়মে তুমি 100+ জাবেদা, অর্থাৎ আনলিমিটেড জাবেদা, মানে এটা যত জাবেদা আছে সব জাবেদা করতে পারবা। জাস্ট দুইটা ফরম্যাট বলে দিব, দুইটা নিয়ম বলে দিব। যদি তোমরা এই দুইটা নিয়ম একদম ভালোভাবে বুঝতে পারো, কোনো জাবেদা তোমার কোনো প্রবলেম হবে না। 100+, এটা আমি জাস্ট একটা বলার জন্য বলছি যে 100+, তার মানে হইতেছে কোনো জাবেদায় বাদ নাই, মানে অসংখ্য জাবেদা, সব জাবেদা আর কি করতে পারবা তোমরা এই দুইটা নিয়ম তোমরা যদি ফলো করো। দেখি আমরা কোন দুইটা নিয়ম। প্রথম নিয়ম যেটা আমি দিছি সেটা হইতেছে যে টাকা আসলে ডেবিট হবে, টাকা চলে গেলে ক্রেডিট হবে। যে কোনো জাবেদা তুমি এখন বলো আমাকে, আমি বলে দিব। টাকা আসলে ডেবিট হবে, টাকা চলে গেলে ক্রেডিট। কি ডেবিট হবে? টাকা আসলে নগদান ডেবিট হবে, যেহেতু টাকার হিসাবটা সেটা হইতেছে নগদান। নগদান হিসাব ডেবিট, আর টাকা চলে গেলে নগদান হিসাব ক্রেডিট। টাকা যদি আসে নগদান হিসাব ডেবিট, টাকা যদি চলে যায় নগদান হিসাব ক্রেডিট। জাবেদার প্রথম নিয়ম আমি বলে দিলাম যে টাকা যদি আসে নগদান হিসাব ডেবিট হবে, টাকা যদি চলে যায় নগদান হিসাব ক্রেডিট হবে। কারণ তুমি যে কোনো জাবেদা মিলাও, টাকা আসছে নগদান হিসাব ডেবিট হবে, টাকা চলে গেছে নগদান হিসাব ক্রেডিট হবে। নগদে পণ্য ক্রয়, তো নগদে পণ্য ক্রয় করছে, ক্রয় মানে কিনছি আমি, তো টাকা আমার কি হয়ে গেছে? চলে গেছে, নগদান হিসাব ক্রেডিট। বিজ্ঞাপন বাবদ 5,000 টাকা প্রদান, তো কি দিছি আমি? টাকা দিছি 5,000 টাকা, তো নগদান হিসাব ক্রেডিট। তো এটা হইতেছে নর্মাল নিয়ম, প্রথম নিয়ম, যেটা হইতেছে টাকা আসলে নগদান হিসাব ডেবিট হবে, টাকা চলে গেলে নগদান হিসাব ক্রেডিট হবে। আরেকটা ফরম্যাট বলি, এটা হলো সকল জাবেদার বস। তো এটা প্রথমত দিছি আমি সম্পদ প্লাস ব্যয়। কি দিলাম? সম্পদ প্লাস ব্যয়। যে সম্পদ প্লাস ব্যয় যদি বাড়ে, সম্পদ আর ব্যয় যদি বাড়ে, তাহলে ডেবিট হবে। কি হবে? ডেবিট। সম্পদ আর ব্যয় যদি বাড়ে তাহলে ওই হিসাবটা ডেবিট হয়। এখন পাশে আমি সমান সমান দিয়ে রাখলাম আয় প্লাস দায় প্লাস মালিকানা সত্ত্ব। এখানে হইতেছে 3টা, এখানে কয়টা? এখানে হইতেছে 3টা। আয় প্লাস দায় প্লাস মালিকানা সত্ত্ব যদি বাড়ে তাহলে হবে ক্রেডিট। এখানে সম্পদ আর ব্যয় যদি বাড়ে তাহলে আমরা দিব ডেবিট, আয় দায় মালিকানা সত্ত্ব যদি বাড়ে তাহলে এটা হবে ক্রেডিট। না, আমাকে যে কোনো জাবেদা দেও আমি বলে দিব। সেম তার উল্টাটা, সম্পদ আর ব্যয় যদি কমে তাহলে ক্রেডিট হয়ে যাবে, আয় দায় মালিকানা সত্ত্ব যদি কমে ডেবিট হবে, তার উল্টাটা হবে। এই দুইটা নিয়ম তুমি যদি মুখস্থ করতে পারো, অথবা নিয়মটা যদি তুমি বুঝে রাখতে পারো, মাথায় রাখতে পারো, যে কোনো জাবেদা 100+ বললাম না, অসংখ্য 100+, মনে করো শেষ নেই, যত জাবেদা সব জাবেদা তুমি এই দুইটা নিয়মে করতে পারবে। এইটা আমি প্রথম জাবেদাটা দিছি, প্রথম নিয়মটা দিছি, এটা হলো তোমার নগদকে বোঝার জন্য। এটা দিচ্ছি সকল জাবেদাকে বোঝার জন্য, নগদকে বোঝার জন্য এইটা, সকল জাবেদাকে বোঝার জন্য এইটা। কারণ নগদের এন্ট্রিগুলো অসংখ্য অনেক হয়, সেক্ষেত্রে আমি নগদের টাকাটা আগে বললাম। প্রথমে চিন্তা করবা যে টাকার হিসাবটা, টাকা আসছে নাকি চলে গেছে, তারপর হইতেছে কারণটা বলবা, তুমি অটোমেটিকলি জাবেদা শিখে যাবা। আমাকে এখন যে কোনো প্রশ্ন বলো যে স্যার এইটা, তা আমি তোমাকে জাবেদা বলে দিব। তুমি যারা যে জাবেদা পারো না সেই জাবেদা আমাকে কমেন্টে বলতে পারো যে স্যার এই জাবেদাটা বলেন, আমি এই দুইটা নিয়মে বলে দিব। যে কোনো জাবেদা বলে আমি এই দুইটা নিয়মে তোমাকে বলে দিব। বুঝতে পারছো?